কি ব্যাপার, কাজের মেয়েটা এই সময় কল দিল কেন? স্যার আপনি চুপচাপ খান, ম্যাডাম কি করে খালি দেখেন। কি রে, তুই আমার রুমে কি করতেছিস? ম্যাডাম আপনার রুমটা ওই যে অপরিষ্কার হয়েছে, তাই আমি পরিষ্কার করে দিতেছিলাম। তোকে বলছি না যে আমি রুমে যখন না থাকি তখন আমার রুমে আসবি না। ঠিক আছে ম্যাডাম, আর আমু না, আমি যাই তাহলে। এই শোন, তোকে কিন্তু এর আগেও আমি বলেছি আমি যখন না থাকি তখন আমার অনুমতি ছাড়া আমার রুমে আসবি না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আর আমু না। কথাটা যাতে মনে থাকে। বিরক্তকর একটা। আচ্ছা, আমার স্বামী তো বাড়িতে নাই, আর কাজের মেয়েটা এখন কাজে নিয়ে ব্যস্ত। একটা কাজ করি, আমার বয়ফ্রেন্ডকে একটা কল দিই আর ওকে আসতে বলবো। হ্যালো জান, কোথায় আছো তুমি? আই মিস ইউ। তুমি তাড়াতাড়ি আসো আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ওয়েট করতেছি, তুমি তাড়াতাড়ি আসো, ঠিক আছে? ওকে জান, বাই। ওকে কল দিছি, ও এখনই চলে আসবে। জান এখানে বসো। জানো জান, তোমাকে ছাড়া না আমার একদমই ভালো লাগে না। আরে আমারও তো তোমাকে ছাড়া একটুকু ভালো লাগে না, এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না জান, কিন্তু আমার সবসময় খালি চিন্তা হয় তোমার স্বামী যদি এসে যায়। আরে না পাগল, ও কথা থেকে আসবে, ও অফিসের কাজে সব সময় ব্যস্ত থাকে। ওই সকালে যায়, সন্ধ্যার সময় আসে, কখনো রাত হয়ে যায়। আচ্ছা জান, তুমি ওর কথা বাদ দাও তো, তুমি যেই কাজে আসছো চলো আমরা ওই কাজটা করি। আরে এটা আমি কি দেখলাম? তার মানে শান্তা আমাকে দিনের পর দিন এভাবে ঠকাচ্ছে। আমি অফিসে চলে আসার পরও বয়ফ্রেন্ড বাসায় ডাকে। ঠিক আছে, আমিও আজকে হাতে নাতে গিয়ে দেবো। স্যার আপনি আইছেন? হ্যাঁ, কোথায় ওরা? ওরা ভিতরেই আছে, আপনি যান, যাই হাতে নাতে ধরেন। চলুন। তুই আমার সাথে চল। শান্তা! আরে ইমরান, তুমি তুমি এই সময় হঠাৎ করে বাড়িতে? কেন, আমি বাড়ি আসাতে কি তোমার খুব অসুবিধা হয়ে গেল? না না, আমি তো এটা বলি নাই।